তো আমরা এখন একটা কাঁচা মশারি নিয়ে চলে এসেছি, আর এই মশারিটা ভালো করে কুয়ার মধ্যে সেট করে নেবো। আর মশারিটা কুয়ার মধ্যে কেন সেট করছি সেটাই তো দেখবার কথা। তো দেখো নিচে এগুলো কি পড়ে আছে বলো তো, এই ফলটা কেউ চিনো? হ্যাঁ নিশ্চয়ই চিনবে, বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই ফলগুলো সব কুয়ার মধ্যে পড়ে যাবে, তার জন্য মশারিটা দেওয়া হয়েছিল। মশারিটার মধ্যেই তো ফলগুলো সব আটকে গেলো, তাহলে কুয়ার মধ্যে পড়লো না। বুদ্ধি থাকলে সব হয়, তাই না? আমার বর এতক্ষণ ধরে পারছিল ফলগুলো, আর সব কুয়ার মধ্যে পড়ছিল, তাই আমি একটা মশারি এনে ওকে দিলাম, আর ফলগুলো সব কুয়ার মধ্যে না পড়ে মশারির মধ্যে পড়লো। তো চলো এবার বলি, এই ফলটা হচ্ছে জাম। তো জামটা তোমরা সবাই জানো, আর দেখো কালারটা কত সুন্দর, কিন্তু একটু ছোট হয়েছে এবছর। তো তো আমরা বাড়ি এনে কিছুটা প্যাকিং করে নিলাম দেবার জন্য। তারপর আমরা জামগুলো ভালো করে বেছে নিলাম, লালগুলো বাদ দিয়ে ভালো করে কলে ধুয়ে নিলাম। তো ধোবার পর আমরা চলো এইগুলো এখন মাখা করব, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমরা ফার্স্টে জল ঝরিয়ে একটা জামের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর 2 চামচের মতন নুন দিয়ে আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করার পর দেখো কালারটা একদমই আলাদা হয়ে গেছে। তো তারপর আমি একটা খেয়ে দেখলাম কেমন হয়েছে, তো ভালোই হয়েছে, কিন্তু একটু নুনটা কম হয়ে গেছে। তারপর নুনের ডিবাটা আমার সামনে এনে বলছে দিয়ে দাও। তো আমি তারপর 1 চামচ নুন অ্যাড করেছিলাম। আমরা আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আর দেখো আমার বর ভালো ভালো জামগুলো বেছে নিয়েছে। তো এই জিনিসটা আমরা দিতে ভুলে গেছিলাম, জলজলের পকেট। তারপর আমরা জলজলের পকেটটা এনে আমার বরকে কাটতে দিয়ে দিলাম। কাটার পর তো ও নিজেই ঢেলে নিল সবটা, তারপর কিছুটা বাকি ছিল সেটা আমরা ঢেলে নিলাম। তারপর ভালো করে মিক্স করে সবাই মিলে খেতে বসে গেলাম। তারপর এনজয় করতে করতে ভালো করে খাচ্ছিলাম, আর আমার বরমশাই আবার জাম খেতে খেতে আম আনতে গেছিলো। আর দেখো এটা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কারাকুরি শেষ নেই। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।